বাসর রাতে নামাজ পড়া কি জরুরি? জরুরি হলে পড়ার পদ্ধতি কি? নখ কামড়ানোর একটা বদ অভ্যাস আছে আমার, নামাজেও এমন হয়, এটি কি নামাজের সমস্যা হবে? এরপরে প্রশ্ন হলো, সকাল সন্ধ্যার দোয়া পড়ার সময় কখন থেকে কখন পর্যন্ত? উত্তর হলো, সকাল সন্ধ্যার দোয়া পড়ার সময়টা বেশ ব্যাপক। আমরা অনেকে মনে করি ফজর বা মাগরিবের পরেই সকাল সন্ধ্যার দোয়া পড়তে হয়। মূলত এরকম কোনো বাধ্যবাধকতা নেই। তবে হ্যাঁ, কোনো দোয়া পড়ার বিষয়ে হাদিসে যে নির্দেশনা রয়েছে সেখানে ফজর নামাজের পরে বা সূর্য ডুবার পরে বা মাগরিবের পরে, সন্ধ্যার পরে এরকম কথা বলা হয়েছে। সেগুলোতে আমরা অবশ্যই সেই শব্দ লক্ষ্য করে আমল করব যে শব্দে বিশেষ কোনো সময়কে আলাদা করে মিন করা হয়েছে। কিন্তু সকাল এবং সন্ধ্যা এই সময়ে যে সমস্ত দোয়া পাঠ করার কথা বলা হয়েছে এবং এ সম্পর্কে আমাদের ছোট্ট একটা চটি বইও আছে, সেখানে সকাল সন্ধ্যা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণিত দোয়া এবং জিকিরগুলোকে উল্লেখ করেছি আমরা। সেই সমস্ত দোয়াগুলো পড়ার জন্য সময়টা হলো যে ভোরে ফজরের ওয়াক্ত যখন শুরু হয় তখন থেকেই সকাল সন্ধ্যার দোয়া, সকালের দোয়াগুলো আপনি পড়তে পারেন এবং এটা সূর্যোদয় পর্যন্ত পড়তে পারেন। এমনকি সূর্যোদয়ের পরে দ্বিপ্রহরের আগ পর্যন্ত এগুলো পড়া যায়। সূর্য উদয়ের আগ পর্যন্ত পড়লে ভালো, কিন্তু দ্বিপ্রহরের আগ পর্যন্ত এই পুরো সময়টাই দিনের প্রথম অংশটা, দিনের প্রথম অর্ধটা, এটাকে সবাহ বা বুকরার মধ্যে সামিল করা যায়, যার কারণে এই সময়ের মধ্যে পড়লে আদায় হয়ে যাবে। আর সন্ধ্যার যে দোয়াগুলো বা বিকালের যে দোয়াগুলো সেগুলোর পড়ার উত্তম সময় হলো আসরের পর থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত বা মাগরিবের পরেও পড়তে পারেন। এই সময় পড়তে না পারলে আপনি রাতের 1/3 মধ্যে পড়লে আদায় হয়ে যাবে এবং এই সময়ের মধ্যে অর্থাৎ আসরের পর থেকে নিয়ে মাগরিবের পর্যন্ত অর্থাৎ সূর্য ডুবা পর্যন্ত পড়া উত্তম হলেও রাতের 1/3 পর্যন্ত অর্থাৎ রাতকে 3 ভাগ করে 3 ভাগের 1 ভাগ পর্যন্ত, রাত 9টা 10টা এরকম সময়ের কাছাকাছি হবে। এক এক মৌসুমে এক এক রকম। এই সময়ের মধ্যে সন্ধ্যার দোয়া পড়লেও আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। কারণ আসইলা শব্দের অর্থ সকাল এবং সন্ধ্যাকে বোঝানোর জন্য কোরআন কারীমে যে সময় তাসবিহ আল্লাহ তাআলা আমাদেরকে নিবেদন করার নির্দেশ করেছেন, সেটা আসলে নির্দিষ্ট কোনো আপনার ছোট্ট কোনো সময় যেমন সূর্য ডুবার সময়টা এরকম কোনো সময়টাকেই মিন করে না, বরং এর চাইতে বড় এবং ব্যাপক সময়কে বোঝায়। অতএব এই সময়ের মধ্যেই আপনি সকাল সন্ধ্যা দোয়া পাঠ করতে পারেন। বাসর রাতে নামাজ পড়া কি জরুরি? জরুরি হলে পড়ার পদ্ধতি কি? এর জন্য কি আলাদা কোনো নিয়ম আছে? এর উত্তর হলো যে বাসর রাতে 2 রাকাত নামাজ পড়া স্বামী স্ত্রী নবদম্পতি তাদের জন্য এটা ফরজ কিংবা ওয়াজিব বা আবশ্যক কোনো কিছু নয়। এটাকে মুস্তাহাব বলেছেন উলামা ইকরাম। অতএব সাধারণ নফল নামাজের মতো 2 রাকাত নামাজ পড়তে হবে। এর জন্য আলাদা কোনো নিয়ম নেই, আলাদা কোনো সিস্টেম বা পদ্ধতি আলাদা করে বলা নেই। বিধায় 2 রাকাত নামাজ সাধারণ নিয়মে স্বাভাবিক নিয়মে পড়লেই মুস্তাহাব আদায় হয়ে যাবে। আর কোনো কারণে যদি না পড়ে থাকেন কেউ, তাতেও কোনো গুনাহ হবে না। নখ কামড়ানোর একটা বদ অভ্যাস আছে আমার, নামাজেও এমন হয়, এটি কি নামাজের সমস্যা হবে? নামাজের মধ্যে নখ কামড়ানো এটা সন্দেহাতীত ভাবে নামাজের যে হুদু আছে, নামাজের মধ্যে যে পরিমাণ আপনার ধীরস্থিরতার সাথে এবং কায়মবাক্যে সালাত আদায় করার কথা আছে সেটার পরিপন্থী কাজ। অর্থাৎ নামাজের মধ্যে নির্দিষ্ট যে নড়াচড়াগুলো আছে, রুকু সিজদার জন্য যে পরিমাণ মুভমেন্টের প্রয়োজন হয়, এর বাইরে নামাজ বহির্ভূত মুভমেন্ট এটা নামাজের মধ্যে হওয়াটা কাম্য নয়। যেহেতু নখ কামড়ানো সেই রকম মুভমেন্টেরই অন্তর্ভুক্ত, অতএব এটা আপনার নামাজের মানকে নষ্ট করবে, নামাজের কোয়ালিটিকে একটু হলেও নষ্ট করবে এবং এটা মাকরুহ হবে। ফলশ্রুতিতে আপনার নামাজের মধ্যে নখ কামড়ানোর এই বদ অভ্যাসটা দূর করতেই হবে। নিজের সঙ্গে নিজে লড়াই করে মানুষ যে কোনো অভ্যাসই পরিবর্তন করতে পারে, আর এটা এমন কোনো বিষয় নয় যেটা আসলে পরিবর্তন করার মতো না, বিধায় আপনার এটা করা উচিত। আর এর বাইরে নখ কামড়ানো এটা অপরিচ্ছন্ন একটা কাজ এবং এমন একটা কাজ যেটা অস্বাস্থ্যকর, বিধায় সেই কারণেও এটা থেকে আমাদের বিরত থাকা উচিত। অনেকে এই কাজটি করেন যে নখ কামড়ানো বা এমন কোনো কাজ করেন, আঙ্গুল ফোটানো, যেটা আসলে নামাজের মধ্যে নামাজ বহির্ভূত কাজ করার শামিল, যেটা নামাজের গাম্ভীর্যতাকে নষ্ট করে। ফলশ্রুতি এটা মাকরুহ হয়, নামাজের কোয়ালিটি নষ্ট হয়। আর যদি এত বেশি আপনি সেটাতে মনোযোগী হন যে আঙ্গুল ফোটানো বলেন, নখ কামড়ানো বলেন, এমন ভাবে আপনি এটা শুরু করেন যে আপনার মুড দেখে আপনি যে নামাজে এটা বোঝার কোনো উপায় থাকে না, তাহলে সেক্ষেত্রে এটা আমল কাসির হয়ে আপনার নামাজকে নষ্টও করে দিতে পারে। এই জন্য এবার আপনার সতর্ক হওয়া দরকার।